এসএসসিতে ম্যাথে A+ মিস হয় 5টা অধ্যায়ের জন্য। তার মধ্যে সেট ও ফাংশন অন্যতম। এই সেট এবং ফাংশন থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছর আসবেই, এটা 100% শিওর। তাই আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে 10 মার্ক তোমার পকেটে। সো লেটস গেট স্টার্ট। আজকে আমরা আলোচনা করব অধ্যায় নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় এবং ক্লাস নাম্বার হচ্ছে 1। আলোচনা করব সেট এবং ফাংশন নিয়ে। সেট এবং ফাংশন নিয়ে। তাহলে প্রথমটা হচ্ছে যে সেট। সেট কাকে বলে? সেটের সংজ্ঞা হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এই সেট যেমন ডিনার সেট, সোফা সেট, মোবাইল সেট। ব্যবহারিক জীবনে আমরা যা কিছুই ব্যবহার করি তার প্রত্যেকটি হচ্ছে সেট। আর সেটের যে অংশগুলো থাকে এগুলো হচ্ছে সেটের উপাদান। যেমন আপনি বাজার করতে গেছেন, চাল কিনছেন, ডাল কিনছেন, আলু কিনেছেন। এগুলো যখন আপনাকে একটা ব্যাগের মধ্যে দিবে তখন এগুলো হলো একটা সেট। আর এই সেটের উপাদান কি? সেটের উপাদান হলো চাল, ডাল এবং আলু। এগুলো হচ্ছে সেটের উপাদান। তাহলে আমরা সেটের সংজ্ঞা বুঝতে পারলাম, সেটের উপাদান কাকে বলে তাকে বুঝতে পারলাম। এবার হচ্ছে যে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? সেট প্রকাশের পদ্ধতি হলো 2টি। 1 নম্বর পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতি, আর 2 নম্বর পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কাকে বলা হয়? তালিকা পদ্ধতি হচ্ছে যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান, এই তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। এই যে এখানে প্রত্যেকটা উপাদান, চাল, ডাল, আলু, এগুলো প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, তাই হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এ পদ্ধতিতে সেটের উপাদানসমূহ নির্ধারণের জন্য সাধারণত কিছু শর্তের উল্লেখ থাকে। সরাসরি উপাদান দেওয়া থাকে না। যেমন 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট। এখন 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট যদি তুমি লিখতে যাও তাহলে অবশ্যই খাতা ভরাট হয়ে যাবে এবং অনেক সময়ের প্রয়োজন আছে। তার জন্যই বিজ্ঞানীরা রিসার্চের মাধ্যমে এই সেট গঠন পদ্ধতিটা আবিষ্কার করেছে। এই সেট গঠন পদ্ধতিটাকে লিখতে গেলে তুমি লিখবে যে এক্স যেন এক্স মৌলিক এবং সংখ্যাটি একের থেকে বড় এক্স এবং 1000-এর সমান বা ছোট, কিন্তু বড় নয়, 1000-এর বড় নয়। মৌলিক সংখ্যাটি 1 থেকে বড় হবে কিন্তু 1000-এর বড় হবে না। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা জানতে পারলাম সেটের উপাদান, তারপর সেট প্রকাশের পদ্ধতি হলো তালিকা পদ্ধতি এবং তারপরের পদ্ধতি হলো সেট গঠন পদ্ধতি। এরপরে আসি যে সসীম সেট। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, তাই হচ্ছে সসীম সেট। যেমন আমরা যদি লিখি যে f ইকুয়াল x যেন x মৌলিক সংখ্যার
সেট এবং 30 থেকে বড় কিন্তু 70-এর ছোট। তাহলে এখানে কিন্তু ডিরেক্টলি কোনো উপাদান বলে দেওয়া হয়নি, কিন্তু শর্তের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে উপাদানগুলো অবশ্যই হবে মৌলিক সংখ্যা এবং উপাদানটি 30-এর থেকে বড় হবে এবং 70-এর থেকে ছোট হবে। তাহলে সসীম সেট হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এখন অসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, সেটা হচ্ছে যে অসীম সেট, অসীম, সীমাহীন। অসীম সেট যেমন পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট আমরা যদি লিখি, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড যদি লিখি তাহলে -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 ডট 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 সামনে এবং পিছনে চলতে থাকবে, অর্থাৎ এই সংখ্যার সেটটা গণনা করে শেষ করা যাবে না। এটা হচ্ছে অসীম সেট। এবারে আসি যে ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলা হয়? যে সেটের কোনো উপাদান নাই, অর্থাৎ উপাদান সংখ্যা শূন্য, সেই সেটকেই ফাঁকা সেট বলা হয়। এখন ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ফাঁকা সেটকে ডেনিশ অক্ষর ওরি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় ওরি। অনেক সময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেও ব্লাঙ্ক, এটাকেও ফাঁকা সেট বলা হয়। এটাকেও ফাঁকা সেট বলা হয়। এরপরে আসো যে ভেন চিত্র। ভেন চিত্র কি? যে জন ভেন 1834 থেকে 1883 চিত্রের মাধ্যমে সেট প্রকাশে একটা নীতি প্রবর্তন করেন। এটাকেই ভেন চিত্র বলা হয়। ভেন চিত্র দুটা 1 2 3 4 5 এখানে দুটো সেট যদি আমরা কল্পনা করি তাহলে A ইকুয়াল 1 2 3 এবং B ইকুয়াল 2 4 6। এটা হচ্ছে চিত্রের মাধ্যমে, এটা সংখ্যায় প্রকাশ। তাহলে চিত্রের মাধ্যমেও সেটকে প্রকাশ করা যায়, আর এটাই দেখিয়েছিলেন জন ভেন। এখানে সেট এতে 1 2 3 তিনটে উপাদান বিদ্যমান, এখানেও 1 2 3 তিনটে উপাদান বিদ্যমান, এখানে বিতে 2 4 6 তিনটি উপাদান বিদ্যমান, এখানেও বিতে 2 4 6 তিনটি উপাদান বিদ্যমান, এবং উভয়ের মধ্যে মিল আছে 2, যেটা এ এবং বি উভয় সেটের মধ্যেই আছে। এখানেও এ এবং বি উভয় সেটের মধ্যেই রয়েছে। তাহলে আমরা ভেন চিত্র জানতে পারলাম। এবার হচ্ছে উপসেট। উপসেট কাকে বলা হয়? যদি এ সেটের প্রত্যেকটি উপাদান, আমরা একটা সেট বিবেচনা করি, এ ইকুয়াল যদি 2 4 6 এবং বি ইকুয়াল যদি 2 4 6 8, দুটা সেট বিবেচনা করলাম। যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে, তাহলে এ সেটকে বি সেটের একটা উপসেট বলা হবে। এখানে বি সেটের মধ্যে দেখেন 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে যদি এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে থাকে, তাহলে এ সেটকে বি সেটের একটা উপসেট বলা হবে। বি সেটের একটা উপসেট বলা হবে। এখন উপসেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? উপসেটকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি এ একটি সেট হয়, যেমন 2 4 ধরে নিলাম 7, এবং বি একটি সেট হয় 2 4 6 8, এখানে দেখেন 2 এ সেটে আছে, বি সেটেও আছে, 4 এ সেটেও আছে, বি সেটেও আছে, 7 এ সেটে আছে কিন্তু বি সেটে নাই, যার কারণে
এ সেটটা বি সেটের উপসেট হবে না, বি সেটের উপসেট হবে না। প্রকৃত উপসেট এবং উপসেট প্রায় একই। এখন সেটের সমতা, সেটের সমতা, দুইটি সেটের উপাদান, সেটের সমতা এর সংজ্ঞা কি? যে দুইটা সেটের উপাদান যদি একই হয় তাহলে সেট দুটো সমান। যেমন এ ইকুয়াল যদি 2 4 6 এবং বি ইকুয়াল যদি 4 2 6 হয়, তাহলে এখানে 2 4 6, এখানে 4 2 6। একটা কথা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে যে সেটের যে উপাদানগুলো রয়েছে এগুলো যদি ক্রম বদলায় বা একাধিকবার আসে তাহলে সেটের মানের কোনো পরিবর্তন হয় না। এখানে 2 তারপরে 4 তারপরে 6, এখানে আছে 4 তারপরে 2 তারপরে 6, এখানে 2 এর পরে 4, এখানে 4 এর পরে 2, অর্থাৎ সেটের উপাদানগুলো যদি ক্রম বদলায়, স্থান পরিবর্তন করে, তাহলে সেটের মানের কোনো পরিবর্তন আসে না। এখানে সেট এ তে 2 4 6 এবং সেট বি তে 4 2 6 সমান উপাদান রয়েছে, যার কারণে সেট এ ইকুয়াল সেট বি, এটা হচ্ছে সমান। এখন যদি সেট এ তে 2 4 6 এবং সেট বি তে যদি 3 2 6 থাকে, তাহলে কিন্তু উভয়ের উপাদান সমান নয়। তাহলে এ এবং বি সেট এরা সমান নয়। তাহলে উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা। এবারে আমরা আসি সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে যে, সংজ্ঞা হচ্ছে যে আলোচনাধীন সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই সেটকে আলোচনাধীন সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। এখন সার্বিক সেটকে ইউ, আবার কখনো কখনো এস দ্বারাও প্রকাশ করা হয়, এস দ্বারাও প্রকাশ করা হয়। এটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটির প্রয়োজন নাই, কারণ সার্বিক সেটের মান অবশ্যই প্রশ্নপত্রে দেওয়া থাকবে। আর যদি ইনকেস সার্বিক সেটের মান দেওয়া না থাকে, তাহলে যদি এ সেটের মান 1 2 3, বি সেটের মান যদি 2 4 6, সি সেটের মান যদি 3 4 9 থাকে, তাহলে অবশ্যই এগুলোর ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করে নিলেই সার্বিক সেট ইউ অথবা সার্বিক সেট এস অবশ্যই পাওয়া যাবে। এরপর হচ্ছে যে পূরক সেট। পূরক সেট ইউ যদি 1 2 3 4 6 7 9 হয় এবং এ যদি একটা সেট 1 2 6 9 হয়, তাহলে আমরা জানি পূরক সেটকে এ পাওয়ার সি বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ইউ এর মান যদি দেওয়া আছে এবং এর মান যদি একটি সেট হয়, তাহলে পূরক সেট এসি বা এ ড্যাশ ইকুয়াল হবে ইউ মাইনাস এ। অর্থাৎ এখানে ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 6 7 9 এবং এ এর মান দেওয়া আছে 1 2 6 9। এখন বিয়োগ করলেই 1 1 2 2 6 6 9 9, যদিও কাটা দেওয়া যাবে না, আমি বুঝার সুবিধার্থে দিলাম। তাহলে 3 4 7, এটা হলো পূরক সেট, এটা হলো পূরক সেট। এখন পূরক সেট, সেটের অন্তর, অন্তর মানে বিয়োগ।
এ যদি একটা সেট হয় 2 4 6 7 9 10 এবং বি যদি একটা সেট হয় 1 3 4 6 9 10, তাহলে এ মাইনাস বি, অথবা আমরা এটাকে বলতে এ বাদ বি, এগুলো কিন্তু এগুলো একই অর্থ বোঝাবে। তাহলে এ মাইনাস বি ইকুয়াল, এর মান হচ্ছে 2 4 6 7 9 10, আর বির মান হচ্ছে 1 3 4 6 9 10। তাহলে 3 4 4 6 6 9 9 10 10, তাহলে এখানে অবশিষ্ট রইল 2 এবং 7। এখানে 1 3 এগুলো অবশিষ্ট থাকলেও এখানে আসবে না। এরপর হচ্ছে যে সংযোগ। সংযোগ বলতেই আমরা বুঝি যোগ। সংযোগ বলতেই বুঝি যোগ। তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেটগুলোর সংযোগ সেট বলা হয়। যেমন এ যদি একটা সেট হয়, এর উপাদান যদি 2 4 6 7 9 এবং বি যদি একটা সেট হয় এবং এর উপাদান যদি 4 2 9 5 হয়, তাহলে সংযোগ মানে ইউ, সংযোগ বলতে ইউ। তাহলে সংযোগ সেট এ ইউ বি, সংযোগ সেট এ ইউ বি মানে ইউ অর্থাৎ সবগুলো আসবে 2 4 6 7 9 ইউনিয়ন 4 2 9 5, তাহলে আসবে 2 4 5 6 7 9। এটা হলো সংযোগ সেট। এবারে ছেদ সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। যদি এ একটা সেট হয়, যেমন 1 3 5 6 8, এবং বি যদি একটা সেট হয় 2 3 5 8, তাহলে এর ছেদ সেট হবে এ ছেদ বি ইকুয়াল 1 3 5 6 8 ছেদ 2 3 5 8। এর ছেদ বলতে যেটাতে শুধু মিল রয়েছে, তাহলে 3 3 3 5 8, এটা হলো ছেদ সেট। তাহলে ছেদ সেট। এবারে আছে নিঃছেদ সেট। নিঃছেদ সেট হলো দুটি সেটের কোনো সাধারণ উপাদান না থাকলে তাদেরকে নিঃছেদ সেট বলা হয়। দুইটা সেটের যদি সাধারণ উপাদানের মধ্যে কোনো মিল না থাকে তাহলে তাকে নিঃছেদ সেট বলা হয়। নিঃছেদ সেট এ সেট ইকুয়াল যদি 1 3 5 হয় আর বি সেট ইকুয়াল যদি 2 4 6 হয়, এখানে কোনো উপাদানের মধ্যে এলিমেন্টের মধ্যে মিল নাই, যার কারণে এ সেট ও বি সেট হচ্ছে নিঃছেদ সেট। নিঃছেদ সেট এটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। কোনো সেটের সব উপসেট নিয়ে যে সেট গুচ্ছ গঠন করা যায় তাকে সূচক সেট বা পাওয়ার সেট বলা হয়। সূচক সেট বা পাওয়ার সেটকে পিএস, এস যদি উপাদান হয় পাওয়ার সেট এস পিএস দ্বারা প্রকাশ করা হয়। পিএস দ্বারা প্রকাশ করা হয়। এখানে এস এর উপাদান যদি এস ইকুয়াল 1 2 3 হয় তাহলে
পাওয়ার সেট এস সমান কত হবে? পাওয়ার সেট এস হবে প্রত্যেকটা উপাদান নিয়ে আলাদা আলাদাভাবে একটা করে সেট গঠন করতে হবে। তাহলে প্রথমেই পুরো উপাদানটা নিতে হবে। এখানে 1 2 3, তারপর 1 2, তারপরে 1 3, তারপরে 2 3, তারপরে 1, তারপরে 2, তারপর 3, তারপর একটা ওডি সেট ফাঁকা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পাওয়ার সেটের প্রথম এবং শেষে দ্বিতীয় বন্ধনী থাকবে এবং মাঝে সবগুলো প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। এবং পাওয়ার সেটের সংখ্যা নির্ণয় করার একটা সূত্র রয়েছে, সেটা হলো 2 পাওয়ার n। এই যে উপাদান সংখ্যা 3, এখন আমার মোট পাওয়ার সেটের সংখ্যা কত হবে? 2 পাওয়ার n। এখন যদি আমরা 2 পাওয়ার n এর মান 3 দেই তাহলে 8। এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা একটা সেট থেকে 5টা উপসেট গঠন করা সম্ভব হয়েছে, অর্থাৎ পাওয়ার সেট 8, এবং সূত্রের মাধ্যমে দেখানো হলো যে 8, যার কারণে এটা সঠিক। এখন যদি n এর মান 3 হলে, n এর মান যদি 3 হয় তাহলে n এর মান 3 হলে 2 পাওয়ার 3 সমান 8। n এর মান যদি 4 হয় তাহলে 2 পাওয়ার 4 হচ্ছে 16। যদি n এর মান 2 হয়, n এর মান 2 হয় তাহলে 2 পাওয়ার 2 ইকুয়াল 4। 2 পাওয়ার 4, তাহলে পাওয়ার সেট বা শক্তি সেট ওকে। এরপরে ক্রোমোজোর। ক্রোমোজোর হলো যে কোনো উপাদান x এবং y নিয়ে x কে প্রথম এবং y কে দ্বিতীয় পদ বিবেচনা করা হয়, কারণ প্রথম অবস্থান ও দ্বিতীয় অবস্থান ক্রমানুসারে পদদ্বয় বিন্যস্ত। যেমন যদি আমরা এখানেই কল্পনা করি যে a ইকুয়াল যদি এক্স ওয়াই হয় এবং b ইকুয়াল যদি এ বি হয়, তাহলে x ইকুয়াল a এবং y ইকুয়াল b, অর্থাৎ প্রথমটির সাথে প্রথমটি, দ্বিতীয়টির সাথে দ্বিতীয়টি। এটাই হচ্ছে ক্রোমোজোর। এবারে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ হচ্ছে যে a একটা সেট, যেমন x y z, এবং b একটা সেট যদি a b হয়, তাহলে a এবং b এর কার্তেশীয় গুণজ হবে a গুণন b, মানে গুণন। এখন a যদি একটা সেট 1 ধরে নিলাম এবং b যদি একটা সেট 2 এবং 3 হয়, তাহলে a ক্রস b হবে 1 2, তারপরে হবে 1 3, এতটুকুই। পরবর্তী ভিডিওতে বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করা হবে, যা পরীক্ষায় হুবহু কমন পাওয়ার